গতির সমীকরণ চারটা সমীকরণ আছে। প্রথমটা হইল গিয়া বিশ সমান সমান বি সমান সমান ইউ প্লাস এটি, এটা আছে এস সমান সমান বিটি, এটা আছে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আছে বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এই চারটা সমীকরণ আছে। একটা সমীকরণ মানে যেমন প্রথমটা আগে 2 নম্বরটা দিয়া আধা শুরু করলে ভালো হয়, ভালো ভালো বুঝবা। আশা করছি এস সমান সমান বিটি, এটা হয় সম বেগের ক্ষেত্রে, বেগের ক্ষেত্রে যেমন যেমন একটা গাড়ি আছে, কনসিডার করি গাড়ি আইডা দুইটা গাড়ি আছে। যেমন এই গাড়ি এখান থেকে এই অবস্থান যেতে এই অবস্থানে গেছে গেছে যদি তার বেগ সমান থাকে, যদি সমান রেখে যায়, তাহলে সে সূত্রটা হইব এটা সমান হবে এটি। সর্ববেগে এটা আদিমূল হতে থাকবো। যদি কোনো বাতাসের বাধা না থাকে, যদি ঘর্ষণের বাধা না থাকে, সেটা আদিমূল হতে থাকবো। এটা এটা সমাজ। আর যদি ঘর্ষণ বা বাতাস থাকে, যেটা আমরা পরে চ্যাপ্টার 3 আছে ঘর্ষণের বিষয়, পরে আলোচনা করবো যে গেলে সেটা সমবেগে যাবে, যদি বানা থাকে এটা সম্ভাবনা থাকবে। এটা সমবেগের ক্ষেত্রে এটা সূত্র। আর এটা আছে যেমন বি সমান সমান ইউ প্লাস এটি, এটা হইল গিয়া সমত্বরণের ক্ষেত্রে, ত্বরণের ক্ষেত্রে, সমত্বরণের ক্ষেত্রে, এটা সমত্বরণের ক্ষেত্রে। যেমন একটা গাড়ি আছে, এই অবস্থান থেকে এই অবস্থান, এই অবস্থান থেকে এই অবস্থান যেতে যে যদি বেগের চেঞ্জ হয়, যেমন বেগ বাড়তে পারে, বেগ বাড়লে তো ত্বরণ, আর বেগ কমলে মন্দক। সমত্বরণ এবং সমত্বরণে এখন যে বেগটা নিব এটাকে সমত্বরণ সমত্বরণ হয়, সমত্বরণের যে ত্বরণে যাইব তাকে সমত্বরণ হয়। যেমন বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলা হয়, আগের লেকচারে বলছিলাম না, সেটাই। সেক্ষেত্রে ইউ বি সমান সমান ইউ প্লাস এটি, এই দুটো বেসিক সূত্র। এই দুটো সূত্র জানলে এদের সূত্র বের করা ইজি হয়ে যাবে, বুঝছো? এই দুটো জানলে এটা সূত্র বের করা ইজি হয়ে যাবে। 3 নম্বরটা যে আমরা আমরা গড়বেগ সম্পর্কে বলছিলাম যে গড়বেগ যে সমত্বরণে গতিশীল বস্তু, গড়বেগ সম্পর্কে বলছিলাম যে তড়িৎ একটি বস্তু কণার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়কালে গড়বেগ এই সময়কালের ঠিক মাঝামাঝি সময়ের বেগের সমান। এটা হলো যে সুষমভাবে তড়িৎ একটি বস্তু কণার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়কালে গড়বেগ, লেখাটা কনসিডার করি, লেখা তো অনেক খারাপ হচ্ছে। গড়বেগ এই সময়কালের ঠিক মাঝামাঝি সময়ের বেগের সমান, বুঝছো? এই হলো গিয়া গড়বেগ। অর্থাৎ হলো গিয়া সমত্বরণে গতিশীল বস্তু কণার ক্ষেত্রে সমত্বরণে বস্তু কণার ক্ষেত্রে এটা হলো গড়বেগ v সমান ইউ প্লাস v বাই 2।
ইউ প্লাস বি বাই টু। এখন দেখো আমরা তো যে বি মান জানি, তো বি এর সূত্রটা জানার আগে এই যে আমরা এই পৃষ্ঠার বি সূত্রটা পরে আসছি না, বি সমান সমান ইউ প্লাস এটি, এটা এখানে এসে দিয়ে দিব যে ইউ প্লাস বি মান যে ইউ প্লাস এটি, এটি বাই টু। এখন এগো গিয়া বি সমান সমান এগো গিয়া যে ইউ প্লাস হাফ এটি, এই লেগে বি মান বাড়িছে, বি মান বি মান। এখন এখন আমরা অতিক্রান্ত দূরত্ব, এখন অতিক্রান্ত দূরত্ব ক্ষেত্রে তো দূরত্বের ক্ষেত্রে 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 যেমন এর সমান সমান বিটি, বিটি বি মান কি পাইছে ইউ প্লাস হাফ এটি, এটি আর গুণ টি, এবং গুণ টি, কারণ এই যে বগিটা এটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি স্কোয়ার। এই এই যে সূত্র দেখছো, এই সূত্রটা আমরা বের করে ফেলছি না। যদি তোমার সমীকরণ জানা থাকে তাহলে তো পারলা, না এটা মুখস্থ করাই ভালো, বুঝছো। আরেকটা সূত্র আছে আমরা যে সূত্র, আরেকটা সূত্র আছে যে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্রটা, এই সূত্রটাকে আমরা বলতে পারি যেমন আমরা জানি বি সমান সমান ইউ প্লাস এটি, আমরা জানি না বি সমান সমান ইউ প্লাস এটি। আমরা যদি উভয়পক্ষে যদি বর্গ করি বি স্কয়ার সমান সমান ইউ প্লাস এটি, যেমন আমরা এম এম প্লাস বি বি হোল স্কয়ার সাথে পারি না, টি স্কয়ার, এই সূত্র আসছে, এই সূত্র আসছে না, তারপর আমরা লিখতে পারি না এটি স্কয়ার, এই সূত্র থেকে আমরা পেয়ে যাবো আমরা হচ্ছে কাঙ্ক্ষিত সূত্র যে বি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2as, এই চারটা সমীকরণ, এই চারটা সমীকরণ সম্পর্কে আলোচনা করলাম। এটা অতিক্রান্ত দূরত্বকে সময় টি দেওয়া থাকবে, অতিক্রান্ত দূরত্বে যদি সমবেগে বলা থাকে তাহলে এই সূত্রটা ব্যবহার করলাম, সমবেগে বলা না থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে, টি বলা থাকে তাহলে এই সূত্র দিয়ে ব্যবহার করে আলফা বের করতে পারবা। টি যদি না বলা থাকে তাহলে এই সূত্র 2as হবে, এই সূত্র দিয়ে বের করতে পারবা, এটা টি ছাড়া সূত্র, টি থাকবা সূত্র অন্য কোনো থাকে, টি বলা থাকবে না, এই ধরনের সূত্র দিয়ে বের করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, এরপর আমি যে যেগুলো লেখছি এগুলো পরিচয় দিয়ে দিই, তোমাদের জন্য অনেক লাভ হবে, বুঝতে দিতে হবে। যেমন আমি লিখি ইউ সমান সমান আদিবে, সি সমান সমান শেষ পে, এগুলো মনে করে আগের ক্লাসে দিয়েছিলাম, তাও দিয়ে দিই, সেলেকশন দিয়ে দিই। টি সমান সমান যে সময়টুকু অতিক্রান্ত হয়েছে, বি সমান শেষ পে, এ সমান সমান ত্বরণ, বস্তুর ত্বরণ, এ সমান সমান অতিক্রান্ত দূরত্ব, তো দূরত্ব। আরেকটা সূত্র আছে, তোমার আগে বলতে ভুলে গেছিলাম, আমি বলে দিই, এটা অনেক কারকে বলে না, বিরোধিতা করে, যেমন শুধু বই ভিত্তিক পড়াশোনার চেষ্টা করবে, আমরা চাই আর কি ছাত্রদেরকে বই বাহিরে গিয়ে একটু শেখানো। সময় আছে তোমার সেকেন্ডের ক্ষেত্রে, তোমার সেকেন্ডের ক্ষেত্রে সূত্র আছে যে আচ্ছা, আমরা তোমার সেকেন্ডে একটা সূত্র আছে, যেমন হয়ে গিয়া ইউটি প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, এই সূত্রটা আগে পড়ছিলাম, এটা সঠিক কিনা ভুল বুঝতে পারছি না।
মনে হয় ঠিক আছে, তা তোমরা একবার চেক করে নিও, বুঝছো? চেক করে নিও এটা। তোমার সেকেন্ডের ক্ষেত্রে তোমার তোমার সেকেন্ড বার থাকবে যে কত, তোমার সেকেন্ড থেকে দূরত্ব কত, তোমার সেকেন্ড থেকে অন্তত সেটা এই সূত্র দিয়ে ব্যবহার করবো। সো ওকে, আমরা ম্যাথমেটিক্স প্রবলেম দেখলাম, তোমাদের আবার ম্যাথমেটিক্স প্রবলেম নিয়ে কিছু ম্যাথমেটিক্স প্রবলেম তোমাদের করাই, তোমরা অনেক সুবিধা হবে ম্যাথগুলো বুঝতে, শুনতে, পারতে অনেক সুবিধা হবে, তো বুঝতে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো বুঝতে অনেক হেল্প হবে। এবং আমি প্রথম একটা ম্যাথ করাচ্ছি যে এর সমান সমান ইউটি সূত্র দিয়ে এটা ম্যাথ তোমাদের শুরু করছি। প্রশ্নে বলা আছে 50 কেজি বরের একটি পাথরকে 30 ms ইনভার্স 1 বেগের ভূমির সমান্তরালে নিক্ষেপ করা হলো। পাথরটি যদি সমবেগে গতিশীল থাকে তবে 4 সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করবে? এই সূত্রটা ফাইন, অনেক মজার সূত্রটা আছে। তো আমরা জানি যে এস অতিক্রান্ত দূরত্ব, ইউ ভি, বিটি তো যে শেষ বেগ। আমি লিখছি, দেওয়া আছে দেওয়া আছে ভি সমান সমান 60 ms ইনভার্স 1 এবং টি সমান সমান 4 সেকেন্ড। আমরা জানি তো সূত্র জানি, আমরা জানি এ সমান সমান ভিটি, বি এর দিকে 60 ইন্টু 4 সমান 240 m। এই খুবই সহজ অঙ্ক এগুলা, এই সূত্র দিয়ে খুব সহজ অঙ্ক দেয়, খুবই সহজ অঙ্ক, এগুলো তার কথা। ওকে, আরেকটা ম্যাথ দিছে, আরেকটা ম্যাথ ম্যাথটা হলো গিয়ে যশোর বোর্ড 24 যে একটি 2 কেজি বরের একটি বস্তুর উপর থেকে নিচে পড়া তথ্য চকে লিপিবদ্ধ করা হলো। ভরবেগ জিরো, ভরবেগ দেওয়া আছে, সমান দেওয়া আছে, সেটা আমরা থেকে 25, আমরা ম্যাথটা শুরু করছি এবং দেওয়া আছে যে বস্তুর বর এম সমান সমান 2 কেজি, আদিবেগ সমান 2 ms ইনভার্স। এখানে কিন্তু ভরবেগ আকারে দেওয়া আছে, আমি সেটাকে আঁকি আর দেখাইলাম না, আমি জানি আশা করি তোমরা এগুলো পারো। ভরবেগ নাকি কেউ দেখে নিতে শেখা পারো, তাই জন্য আমি দেখিলাম না। শেষ বেগটা দেখাই, শেষ বেগ দেওয়া আছে 40, শেষ ভরবেগ হবে, শেষ ভরবেগ যে তোমার আমি দেখাই তাহলে ভরবেগ দেখা যাবে কেজি ms ইউনিভার্স। শেষ বেগে আনতে এলে আমরা কত দেবো, b সমান সমান যে 40/2, 40/m হইব, 40/m এর মধ্যে 2 কেজি দিয়ে দিলাম, 40/2 আছে, মানে 40/2 হলে কত হইব 20 ms ইনভার্স 1। অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এ সমান সমান 25 m। এখন সময় টি সমান সমান কত দেখি আমরা জানি বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2s। এখন তুমি চিন্তা করো যে এই সূত্রটা আমি বয় চিন্তা লাগে, দেখো এনার কোনো টির মান করে দিছে না, আমার তো এর মান লাগবে, এর মান করতে তোমার সবটা মানে সব তোমার টি টি আছে, টি মান করে দিচ্ছে না, একটা মাত্র টি নাই, সেটা হলো গিয়া বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2, ওটা লাগে এই সূত্র দিয়ে আমি এ খুব সহজ ব্যবহার করতে পারবো। জানি বি স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2a, 2 হাতে নিলাম ইন্টু 25, তো বা এ সমান সমান হলো গিয়া 400
বি এর স্কোয়ার 400, বিশেষ করে বুঝা ম্যাথমেটিক্স এগুলো তো আমি আশা করি তোমরা পারো, হয়ে গেছে। এমনি দেখালাম না 25 সমান সমান 8 ms ইউনিভার্স 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 2 ইউনিভার্স 2 সুতরাং এখন আমরা বাহুমুখ ত্বরণ দিয়ে তত দিয়ে আমরা বাহুমুখ আবার ত্বরণ এ সমান সমান বি মাইনাস ইউ বাই টি, যেমন আমরা ত্বরণের মান জানি 8 ভি 20 মাইনাস 0 ইন্টু টি, বা টি সমান সমান 20 বাই 8, টি সমান সমান 2.5 সেকেন্ড। আনসার দেখছো, সহজে অঙ্কটা সলভ করে ফেলেছি আমরা। ওকে, তো আমরা আরেকটি ম্যাথ সলভ করব, সেটা হচ্ছে সময়, সেটা আমরা একটি ম্যাথ সলভ করবো, সেখানে গাড়িটি অতিক্রম দূরত্ব নির্ণয় করতে হবে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা এ সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার এই সূত্রটা কাজে লাগবে, সূত্রটা কাজে লাগবে। এখানে আদি বেগ ইউ সমান সমান 0 ms ইনভার্স 1, যেগুলো আমি লিখতেছি না বুঝিনি, ইনভার্স 1 টি সমান সমান 15 সেকেন্ড। টি মাস এক্ষেত্রে টি ষষ্ঠ সেকেন্ডে, এখন দেখবো আমি যে টি সমান সমান 6 সেকেন্ড সময় পর্যন্ত পর্যন্ত গাড়িটি অতিক্রান্ত দূরত্ব দূরত্ব এই সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এর মান জানি, এর মান 0 ইন্টু টির মান 15 প্লাস হাফ এর মান 2, সরি 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 আমি একটা মিস্টেক করছি, এর আগে আমার এম বা করতে হয়, আমি এম বা করছি, এম বা হয়তো মন্তব্য খুব সহজে সমান সমান বি মাইনাস ইউ সিটি, যেমন বি মান 30 মাইনাস 0 ইন্টু 15 রইয়া 2 এম এস ইনভার্স 2 প্লাস 2 2 2 3 যোগিং 6 স্কয়ার দুইয়ার 36 এম। তো আমার আনসারটা একটু ভুল হয়েছে, 36 এম হবে, 36 এম হবে। এখন আবার লিখবো ইউ টি ওয়ান বাড়াইছি, টি ওয়ান মান এস ওয়ান মান বসে 36 এম। এখন টি টু 5 সেকেন্ড পর্যন্ত, সেকেন্ড পর্যন্ত সময় পর্যন্ত, সেকেন্ড সময় পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, গাড়িটি অতিক্রান্ত দূরত্ব, এগুলো লেখা লাগবে ভাই, এরা পরীক্ষা খাতায়, এগুলা এসএসসি তো এগুলা কম্পিউটার করবে না, তার জন্য মার্কেটে দিবে দূরত্ব এস টু সমান সমান ইউ টি স্কয়ার প্লাস হাফ এ টি স্কয়ার, এস এর মান যেমন 0, এই টু এর মান এর মান 0 হয়ে যাবে, এর মান 0 হয়ে যাবে, হাফ এর মান আমরা বের করছিলাম 2 এবং টি এর মান হচ্ছে 5 স্কয়ার, আনসার হবে 25 এম। এখন এখন 6 তম সেকেন্ড, 6 তম সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ক্রান্ত
দূরত্ব এ সমান সমান S1 মাইনাস S2 সমান 36 মাইনাস 25 সমান 11। অথবা এই মেয়েটা তো এখানে এরকমও করতে পারি, এই মেয়েটা এখানে আনসার এরকম করলেই হবে। আমরা শর্টকাট আর একটা টেকনিক শিখলাম যে আমাদের বলেছিলাম যে এ সমান সমান ইউ টি প্লাস হাফ এম 2t মাইনাস 1 এই সূত্রটা বলছিলাম আমরা, এই সময় বলেছিলাম আমরা এই সূত্র দেখে হবে। অথবা এর সমান সমান ইউটি প্লাস হাফ এম 2t মাইনাস 1। আমরা জানি ইউটির মান 0, যেমন ইউ মান গুণ থাকলে গুণাকারে 0 থাকলে মান 0 হয়ে যায়। হাফ এর মান 2, এর মান 2 into the 2 3 মান 6 মাইনাস 1 11। এগুলো আমাদের আনসার। দেখো দুটো আনসার কিন্তু মিলে গেছে, দেখছো? এই সূত্র দিয়ে করলে আনসার। তো তোমরা চাইলে এই সূত্র দিয়ে করতে পারো, এই সূত্র দিয়ে করতে পারো, তোমাদের ইচ্ছা। দেখো, এবং এই চ্যাপ্টারগুলো যে আমি এগুলো করেছি, যে সূত্রগুলো পড়েছি, এগুলো প্র্যাকটিস করবা, বোর্ড কোশ্চেন করতে পারবা। আমরা যদি পারি তাহলে তোমাদের জন্য যে বোর্ড কোশ্চেন সলভ কোয়েকশন আনতে পারি। যদি শিওর না আমরা আনতে পারি আবার নাও আনতে পারি, যদি আমাদের ব্যস্ততা থাকার কারণে আসলে আমরা নাও আনতে পারি, জন্য আমরা আনতে পারি এই জন্য